অনেক অনেক বছর আগের কথা। হজরত ইউনুস আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। তিনি নিনেভেহ শহরের মানুষকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু লোকেরা তার কথা শুনতে চাইত না। ইউনুস আলাইহিস সালাম তাদের বারবার বোঝাতেন, কিন্তু তারা ভুল পথে জেদ ধরে থাকত। ইউনুস আলাইহিস সালাম খুব হতাশ হয়ে গেলেন। তিনি ভাবলেন, আর না, এরা শুনবে না। তিনি আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা না করে শহর ছেড়ে চলে গেলেন। তিনি ছুটলেন সমুদ্রের দিকে, যেখানে একটি জাহাজ নোঙর করেছিল। জাহাজে উঠে সবাই মিলে মাঝ সমুদ্রে পৌঁছানোর পর হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো ভয়ঙ্কর এক ঝড়। ঢেউগুলো যেন পাহাড়ের মতো উঁচু হয়ে জাহাজটাকে গিলে খেতে আসছিল। নাবিকরা ভয়ে পেয়ে গেল। জাহাজের ভার কমাতে হবে। নাবিকরা ঠিক করল, তাদের মধ্যে একজনকে পানিতে ফেলে দিতে হবে। লটারি করা হলো, আর নাম উঠল ইউনুস আলাইহিস সালামের। তিনি আল্লাহর উপর ভরসা করে শান্তভাবে নিজেকে ঢেউয়ের হাতে সঁপে দিলেন। যেই তিনি পানিতে পড়লেন, অমনি বিশাল এক মাছ তাকে গিলে ফেলল। এটি কোনো ছোট মাছ ছিল না, এটি ছিল একটি প্রকাণ্ড তিমি। মাছের পেটের ভেতর অন্ধকার আর ঠান্ডা, কিন্তু ইউনুস আলাইহিস সালাম অলৌকিকভাবে অক্ষত রইলেন। মাছের পেটের ভেতর সেই তিন অন্ধকারের মাঝে, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকারে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি নিজের ভুলের জন্য অনুশোচনা করলেন এবং ক্ষমা চাইলেন। ইউনুস আলাইহিস সালাম যখন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিমি মাছটি তখন আল্লাহর নির্দেশে তাকে সমুদ্রের কিনারে এনে সুস্থ অবস্থায় বের করে দিল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসে দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য একটি লতানো গাছ জন্মালেন। ইউনুস আলাইহিস সালাম সেই গাছের ছায়ায় বিশ্রাম নিলেন এবং ফল খেলেন। ধীরে ধীরে তিনি আবার সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে ইউনুস আলাইহিস সালাম আবার নিনেভেহ শহরের দিকে ফিরে চললেন। এদিকে তার শহর ছেড়ে চলে যাওয়ার পর লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরেছিল। তারা সবাই একসাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। ইউনুস আলাইহিস সালাম যখন শহরে পৌঁছালেন, তখন দেখলেন সবাই শান্ত ও অনুতপ্ত। তারা তাকে সাদরে গ্রহণ করল এবং সকলে মিলে সত্যের পথে চলল। আল্লাহ ইউনুস আলাইহিস সালাম এবং তার জাতির উপর সন্তুষ্ট হলেন।